এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ বুধবারের সকাল। তোমরা তো জানো যে আমি গণুসোনার পুজো করি। গণুসোনার পুজোর এই বুধবারের দিনটা এলে আমার মনটা বড্ড শান্ত হয়ে যায়, এত খুশি লাগে, এত পজিটিভ এনার্জি পাই, কোনো রকম চিন্তা ভাবনা কিচ্ছু আসে না। শুধু মনে হয় আজকের দিনটা আমি শুধু গণুসোনার সাথেই কাটাবো। সকালে বাগানে এসে দেখি রেন লিলিগুলো ফুটে গেছে দু রকমের কালারের, ভারী সুন্দর লাগছিল। আজ দেখো বাগানে যখন ফুল তুলছিলাম, আজকে আকাশটা এত সুন্দর। দুদিন ধরে এখানে বৃষ্টি নেই, তাই নীল আকাশ হয়ে আছে। বর্ষাকালের এই ওয়েদারটা না আমার বড্ড ভালো লাগে। বৃষ্টি হওয়ার পর আকাশটা কেমন নীল হয়ে থাকে, মনে হয় কেউ যেন রং নিয়ে তুলি দিয়ে এঁকে দিয়েছে। বাগানের টুকটাক কাজ করলাম। বৃষ্টিতে জল এখন যেহেতু টবে আছে, তাই গাছে আর সেভাবে জল দিতে হচ্ছে না। আজকে হাজব্যান্ডের জন্য বানিয়েছিলাম একটা নতুন রেসিপি, আমার কাছে নতুন, আমি নতুন ট্রাই করলাম ডিম পরোটা। হাজব্যান্ড খেয়ে বললো ওর নাকি ভালো লেগেছে, তাই আমি বললাম ঠিক আছে, আজ থেকে ব্রেকফাস্টে মাঝে মাঝে তোমাকে এটাও করে দেবো। হাজব্যান্ড চলে যাওয়ার পর শুরু করলাম বাড়ির কাজ। আমার কাজে দিদি দুদিন ধরে আসছে না, দিদি কালকেও আসেনি। কাল আমি এত কাজ করেছি বাড়িতে যে আমার এত শরীরটা খারাপ লাগছিল, মানে কি বলবো। তো আমি সেজন্য ভিডিও করতে পারিনি। আজও দিদি আসবে না, তাই সকালে আমি বাগানের ফুল তুলে ঠাকুরের ঘর মুছে ঠাকুরের বাসন মেজে রেখে দিয়েছিলাম। তারপর এখন এই ঘর মোছা বাসন মাজা এইসব কাজ করে নিলাম। করতে করতে চলে এলো আমার একটা পার্সেল। এখন অ্যামাজনের পার্সেল খুব তাড়াতাড়ি ডেলিভারি দেয়। কালই অর্ডার করেছিলাম, আজই চলে এলো। একটা জার নিয়েছিলাম, বড় হয়েছিল বলে সেটা রিটার্ন করলাম, আর যেটা নতুন অর্ডার করেছে সেটা দিয়ে গেল। সমস্ত কাজ সেরে স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে। আজ আমার বাগানে প্রচুর জবা ফুল ফুটেছে। কালকে বিকেলে জবা ফুল আনতে গেছিলাম, কিন্তু কালকে বিকেলে না দোকানে ভালো জবা ফুল পাইনি। গণুসোনাকে আজকে ভালো করে স্নান করালাম। আজকে গঙ্গা জলটা একটু কম ছিল, শেষ হয়ে গেছে। ননদ বলেছে ও কালকে এনে দেবে। আমাদের এখানে গঙ্গা আছে খুব কাছে, তাই জল পেতে অসুবিধা হয় না। গণুসোনাকে আজকে খুব সুন্দর একটা ধুতি পরিয়ে দিলাম। গণুসোনার পুজো করতে আমার এখন বড্ড ভালো লাগে। ওই যে বললাম, একটা আলাদাই পজিটিভ এনার্জি পাই, কোনো রকম চিন্তা ভাবনা কিচ্ছু থাকে না। মনে হয় সারা দিন বাপ্পার সামনে বসে থাকি। রাত পেরোলেই তো কালকে জগন্নাথের পুজো। সত্যি না, যারা পুরীতে থাকে তারা কত লাকি। কাল সকালে উঠে জগন্নাথের দর্শন করতে পারবে, রথের দড়ি ধরে টানতে পারবে। আমার বাড়িটাও যদি একটু পুরীর কাছে হতো, আমিও কালকে সকালটা সারাদিনটা জগন্নাথের কাছেই থাকতে পারতাম। ছোটোবেলায় রথের দড়ি টানতে মায়ের সঙ্গে যেতাম, কত মাটির খেলনা উঠতো। মাটির খেলনা আমার ছোটো থেকে বড্ড পছন্দ, প্রচুর খেলনা ছিল। আমাদের যখন বাড়িটা নতুন করে আবার মডিফাই করে, তখন অনেক ওরকম জিনিস মা ফেলে দেয়। তবে একটা জিনিস মা খুব যত্ন করে রেখেছিল, কারণ ওটা আমার ভীষণ পছন্দের। একটা শক্তিমানের শোপিস। ছোটোবেলায় রথের মেলা দেখতে গিয়ে মা আমাকে কিনে দিয়েছিল। ছোটোবেলার ফেভারিট শোই ছিল সেই শক্তিমান দেখা। কি ভালো না সেই দিনগুলোর কথা মনে পড়লে। চলো, বাপ্পার পুজো হয়ে গেছে। তোমরা সবাই বাপ্পার আশীর্বাদ নিও, আর বাপ্পাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দুপুর এখন 3টে, লাঞ্চ করতে বসে পড়লাম। আজকে লাঞ্চে ছিল সোয়াবিনের তরকারি। ছোট থেকে সোয়াবিনটা খেতে আমার বড্ড পছন্দ হয়, তাই মাঝে মাঝে রান্না করে ফেলি। সকালে যে পার্সেলটা এসেছিল, এই যে সেলোর এই জারগুলো নিয়েছিলাম। প্রথমে বড় একটা জার নিয়েছিলাম, সেটা আমার কিচেনের ওয়ার্ড্রপে সেট হচ্ছিল না, তাই ওটাকে চেঞ্জ করে এই দুটো মিডিয়াম সাইজের নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু বাগানে ঘুরছিলাম, দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। কাল যে জগন্নাথের পুজো, বৃষ্টি হবে না তাই কি হয়? তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।